ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটু আমরা অন্য ধরনের আলোচনা নিয়ে এসছি। সেটা হচ্ছে আমাদের এই এলিভেটর ইনস্টিটিউট, এই ইনস্টিটিউট সম্বন্ধে আমরা কিছু বলতে চাই। আহ, প্রথম কথা, আমাদের বিভিন্ন কমেন্টেও আমরা দেখতে পাচ্ছি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হচ্ছে যে আমরা যে এই প্রফেশনে রয়েছি, মানে টিচিং প্রফেশন, এবং এটা যথেষ্ট, মানে যাদেরকে আমরা পড়াচ্ছি তারা রীতিমতো অ্যাডাল্ট, তারা মাস্টার ডিগ্রি করছে, কেউ ইঞ্জিনিয়ারিং করছে। তো এবার প্রশ্নটা হচ্ছে, আমরা নাকি মানে স্টুডেন্টদের রীতিমতো ভয় দেখাচ্ছি, ভয় দেখিয়ে তাদেরকে আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন করাচ্ছি। ব্যাপারটা অত্যন্ত ভুল ধারণা। এখানে আমরা আমাদের এটা অ্যাডভার্টাইজমেন্ট, প্রমোশনাল পারপাসে আমরা হয়তো কথা বলি। আর যেহেতু আমাদের ইনস্টিটিউট চ্যারিটেবল অর্গানাইজেশন না, এটা একটা প্রফিটেবল অর্গানাইজেশন, কারুর আন্ডারেই আমাদেরকে কাজ করতে হচ্ছে। অবশ্যই এটা একটা ব্যবসায়িক দিক আছে, কিন্তু এই ব্যবসায়িক দিক আছে মানে এর এর যে ভুল ধারণাগুলো দর্শকের মনে তৈরি হচ্ছে, সেই সমস্ত ধারণা যাতে ক্লিয়ার হয়ে যায়, তার জন্য আমাদের আজকে মিস্টার ডিরেক্টর সৌভিক দত্তকে আমরা পেয়ে গেছি। নমস্কার। তো আপনি ম্যানেজমেন্টের হেড, আমি এখানে আইটি হেড। তো এই যে আমি বললাম যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হচ্ছে, এটা কিছু তথাকথিত কিছু লোক আছে, সবাইকে বলছি না, কলেজও তো পড়াচ্ছে, কলেজও তো ওয়ান টাইপ অফ বিজনেস। তা আমাদের সঙ্গে কলেজে কলেজ কেন, আজকে কলেজ কেন আপনি শুধু বলছেন? আপনি যদি দেখতে যান, আপনার যে কোনো নার্সিং হোম, আপনি যদি কোনো মেডিকেল চিকিৎসা প্রাইভেট নার্সিং হোমে যান, সেখানে কিরকম ব্যবসা হচ্ছে। ডাক্তার ব্যবসা করছেন, ডাক্তার তো হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিলার অফ দ্য সোসাইটি। সেখানে কিরকম ব্যবসা হচ্ছে আপনি দেখুন প্রাইভেট নার্সিং হোমে। এবং স্কুলে ব্যবসা হচ্ছে। আজকে যে প্রাইভেট স্কুলগুলো আছে আপনি দেখুন, বড় বড় যে নামজাদা স্কুলগুলো, আপনি ফিস খবর নিন। মানে বাচ্চাদের যারা নার্সারি লোয়ার কেজিতে অ্যাডমিশন করাচ্ছেন, সব 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ফিস, মাস মাইনে 5000 করে স্কুলে লোয়ার কেজিতে। সেখানে কি ব্যবসা হচ্ছে না? কি লেভেলে ব্যবসা হচ্ছে? তারপর আপনি এই প্রাইভেট কলেজ ম্যাকআউটের আন্ডারে আছে বা বিভিন্ন প্রাইভেট কলেজে, সেখানে কি ব্যবসা হচ্ছে না? সেই সেমিস্টার পিছু হয়তো দেখবেন 1 লাখ 1.5 লাখ টাকা নিচ্ছে, অনেক কলেজই নিচ্ছে 1.5 লাখ বা 1.5 লাখের বেশিও নিচ্ছে অনেক কলেজ। কিন্তু ইনফ্যাক্ট যেটা ফ্যাক্ট আপনাকে বলছি, এই যে এত টাকা নিচ্ছে স্কুলগুলো বা কলেজগুলো, তো তারা কি সত্যি করে স্টুডেন্টদের প্রপার মানে এডুকেশনটা দিচ্ছে? সেটা তো কমেন্টেই তো বুঝতে পারছেন তারা স্যাটিসফাইড নয়। তাহলে তারা কিন্তু নিজেরা যাচ্ছেন, আমাদের জন্য কিন্তু যাচ্ছেন, আমরা কিন্তু সেখানে যেতে বলছি না। তারা কিন্তু যথেষ্ট অ্যাডাল্ট, তারা 18 বছর পার করে আসছেন গ্র্যাজুয়েশনে, বা কেউ হয়তো 21 বছর পার করে মাস্টার ডিগ্রিতে আসছেন। এই সমস্ত ছাত্রছাত্রী নিজেদের ইচ্ছায় স্বইচ্ছায় কিন্তু এই সমস্ত প্রাইভেট কলেজে আসছেন পড়তে, এবং এরা কিন্তু স্বইচ্ছায় একটা লামসাম টাকা দিয়ে পড়ছেন। এবং তাহলে যদি এনারা জানেন, ওয়াকিবহল হন যে কলেজে পড়াশুনো হয় না, এনাদের যেটা একটা হিউজ ফিস, দেখুন এনারা কলেজে পার সেমিস্টার 1.5 লাখ টাকা সেমিস্টার ফিস দিয়ে, মানে 4 মাসে 1.5 লাখ টাকা, মানে মাসে প্রায় আপনার হিসেব করলে 37,500 টাকার মতো বোধহয় কাছাকাছি এরকম যায়। তাহলে 1 লাখ আপনার প্রায় 37,500 টাকা মাসে মাসে দিয়েও তারা কিন্তু প্রপার গাইডেন্স পাচ্ছেন না। সেই গাইডেন্সটা কিন্তু এলিভেটর এডুকেশন আইটি ম্যানেজমেন্টে সারা ওয়েস্ট বেঙ্গলে দিচ্ছে মাত্র 1000 রুপিসের বিনিময়ে পার সাবজেক্ট। একটা গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি লেভেলে ন্যূনতম 1000 টাকা ফিসটা নিশ্চয়ই কাম্য। আপনি যদি আজকে একটা কোনো ভালো টিচারের কাছে আইসিএসসি সিবিএসসি বোর্ডে 9, 10, 11, 12 পড়াতে যান, যারা ম্যাথস পড়ান, সায়েন্স গ্রুপ পড়ান, আপনি দেখবেন একদিন পড়ান 1000, 1500 টাকা মিনিমাম মাইনে, আমি মিনিমাম বলছি, অনেকে 2000 টাকাও নেয়। সেদিক থেকে আমরা যেভাবে স্টুডেন্টদের পেছনে এফোর্ট দিই, জান প্রাণ লড়িয়ে দিই, এবং লেভেলটা অনেক হাই। ধরুন আপনি এমসিএ পড়াচ্ছেন, আমি এমবিএ পড়াচ্ছি, বিবিএ, আমরা তো কেউ ছোটখাটো জিনিস পড়াচ্ছি না, হিউজ সিলেবাস, সেইটা আমাদের কিন্তু কলেজে করাচ্ছেন না। সেটা যারা আমাদের কাছে পার্সোনালি আসছেন সাহায্য চাইতে, যে সমস্ত স্টুডেন্ট, দেখুন আমাদেরও কিন্তু এটা প্রফেশন, আমরা কিন্তু গভর্নমেন্ট জব করি না, এবং আমরা এখন কোনো কলেজের সঙ্গে যুক্ত নই। আমরা কিন্তু লাস্ট আমি কলেজে পড়াতাম 2011, বহুদিন, আজকে প্রায় 12 বছর হয়ে গেল। তারপর কিন্তু আমরা এই করেই আমাদের কিন্তু সংসার চালাই। একদম যেটা মানে লুকো ছাপাবার কোনো ব্যাপার নেই দর্শকের কাছে, একদম পরিষ্কার কথা। সেক্ষেত্রে তো আমরা ফিজ আমাদের নিতেই হবে, কারণ আমাদের তো এটা এনজিও বা চ্যারিটেবল অর্গানাইজেশন নয়, আমাদেরকে এরকম বিজনেস চালিয়েই খেতে। এবং এটাও একটা সত্যি, এটা একটা বিজনেস, কিন্তু বিজনেসটা আমরা বিজনেসের মতো করি, এবং আমরা পুরোপুরি খেয়াল রাখি যে আমাদের কাছে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ছে, তারা যদি কেউ সিরিয়াস হন, আমরা যেন তাদের জন্য 100% কেন 200% এফোর্টটা আমরা দিতে পারি। সেইটা কিন্তু
যারা কিন্তু এই ম্যাকআউটের কলেজে পড়ছেন বা আদার্স কলেজে পড়ছেন, তাদের স্টুডেন্টের কমেন্ট বক্সের কথা থেকেই পরিষ্কার, 1,30,40,000 1,50,000 টাকা দিয়েও পার সেমিস্টার সেই কলেজের 10% এফোর্টও কিন্তু তাদের টিচার বা ফ্যাকাল্টি থেকে তারা পাচ্ছে না। সেইটা কিন্তু এডুকেশন, এলিভেটেড এডুকেশন কিন্তু হোল ওয়েস্ট বেঙ্গলে আইটি এবং ম্যানেজমেন্টের কিন্তু প্রোভাইড করছে। এবং আমরা ছাড়া কিন্তু এত এফিসিয়েন্টলি ভাবে আপনাকে বলতে পারি, এত স্টুডেন্টের জন্য ভেবে প্রত্যেক দিন ক্লাস করানো, শিডিউল মেনটেন করে কার কি হচ্ছে না সমস্যা দেখা, পুরোপুরি নোটটাকে তৈরি করে দেওয়া, আমার মনে হয় না কিন্তু অন্য টিচার হয়তো করতে পারে, কিন্তু সংখ্যাটা আমাদের মতো কিন্তু খুব কম। এবং এখনকার দিনে মাস্টার ডিগ্রিতে বা গ্র্যাজুয়েশন লেভেলে পার সাবজেক্ট 1,000-1,200 টাকা নেওয়া, আমার মনে হয় এটা অত্যন্ত নমিনাল। আজকের দিনে যা প্রাইস ইনফ্লেশন হয়েছে, এবং সত্যি কথা বলতে যারা ভয় পাবার কথা বলছেন, একদম বাজে কথা। মাস্টার ডিগ্রি লেভেলে এমবিএ এমসিএর যা সিলেবাস, আমি আপনাকে ডেফিনেটলি বলতে পারি, যদি অন্য স্ট্রিম থেকে স্টুডেন্ট আসে যাদের এই সাবজেক্টগুলো বেশিরভাগই জানা নেই, যে লেভেলের সিলেবাস এখন ইউনিভার্সিটি করে দিয়েছে এবং কলেজগুলো এরা নিজেরাই বলছেন যে কিছু পড়াচ্ছেন না, তাতে যদি অন্য কোনো সিনিয়র ফ্যাকাল্টির গাইড না নেন যারা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, ডেফিনেটলি কিন্তু তারা বিপদে পড়বেন। এবং তার তো প্রমাণ আপনাকে বললাম, আপনি 2022-এই দেখলেন 44 জনের ভেতর 27 জন ফেল করে গেল টিউটিতে, একটি কলেজে ম্যাকআউটে, আপনার সাউথ কলকাতার। এবার যে ছেলেটি আমার কাছে পড়তো সিরিয়াসলি ওদের মধ্যে একজন, সে কিন্তু টপ করলো এবং সে কিন্তু হাইয়েস্ট মোটামুটি 8.5 7.8, সে কিন্তু ওর মধ্যে থেকেও বেরোলো। তার মানে দেখুন নিশ্চয়ই টিউশনের দরকার আছে এই লেভেলে, কিন্তু সেই জন্য আমরা কিন্তু মিথ্যে কথা বলছি না। এইবার ডেফিনেটলি টিউশন নেবে কি নেবে না সেটা একদম সেটা কিন্তু স্টুডেন্টের এবং গার্জেনের ডিসিশন, সেটাতে আমাদের কোনো রকম কোনো, আমাদের কাছেও নিতে পারেন, অন্য যদি কেউ চেনা জানা সিনিয়র আছে তার কাছেও নিতে পারেন। যদি মনে করেন না আমি সমস্ত কিছু সামলাতে পারবো, সেটা তার ব্যক্তি, সেই টিউশন নাও নিতে পারে, তার মধ্যে আমাদের কোনো জোরাজুরির কোনো ব্যাপার নেই। তো আপনার আইটিতেও তো আপনার যে এমসিএ পেপারগুলো আছে বা বিসিএ পড়াচ্ছেন, বিসিএ পেপারগুলো আছেন, আপনার কি মনে হয় যে সমস্ত কিছু কি কলেজ থেকে স্টুডেন্ট সাপোর্ট পাচ্ছে আমাদের যতটা এফোর্ট সব দিচ্ছি? কলেজ থেকে সব সাপোর্ট হয়তো ধরুন কিছুটা হয়তো পাচ্ছে, কিছু স্টুডেন্টের হয়তো মেধা খুব ভালো, সে হয়তো সেটা কোপ আপ করে নিতে পারছে, কিন্তু এটা ধরে নেওয়াটা একদমই বোকামি যে সব কোনো একটা স্টুডেন্ট সে পুরো নিজে নিজে 100% মানে সে কোপ আপ করে নিতে পারবে। একজন টিচারের ওপর কোনো স্টুডেন্ট যদি সে ডিপেন্ডেন্ট হয় তাহলে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। মানে আমাদের কাছে যে স্টুডেন্টরা আসছে সেটা পুরো তাদের ব্যক্তিগত মতামতে আসছে, তারা মানে আমরা কাউকে জোর করে আনছি না। আর এই যে ফি স্ট্রাকচারটা আপনি বললেন, একটা আপনি এমবিএ পড়াচ্ছেন বা আমি ধরুন এটা বিটেক বা এমসি এর কোনো একটা সাবজেক্ট পড়াচ্ছি, এটা আপনি 1,000 টাকার বিষয়টা বললেন, এটা জাস্ট মানে কি বলবো, আপনি যদি 200 টাকা নেন বা 400 টাকা নেন তাহলে কিন্তু স্টুডেন্ট আপনাকে সন্দেহ করবে যে এই হাই লেভেল সাবজেক্টটা পড়াচ্ছে স্যার, তার ফিস 300 টাকা বলছে, 400 টাকা বলছে, তখনও কিন্তু একটা সন্দেহ জাগবে। বুঝতে পেরেছেন তো, এইটা লেভেল অনুযায়ী ফিসটা আপ টু দা মার্কেট, তো এটাই আমার মনে হয়। তো সেই জন্যই বলছি যে যারা কমেন্ট বক্সে এরকম একজন যেমন লিখলেন যে আপনারা খালি স্টুডেন্টদের ভয় দেখাচ্ছেন, ভয় পাওয়াচ্ছেন, ভালোই ব্যবসা চালাচ্ছেন, এরকম কিছু কথাবার্তা আমি দেখলাম। তো এখন তো আমাদের ইন্ডিয়াতে ন্যাশনাল লেভেল, আমি নাম করতে চাই না, অনেক এরকম এডুকেশনাল অর্গানাইজেশন এসেছে, কম্পিটিটিভ এক্সাম আছে, তারা বিভিন্ন মানে তারা একাডেমিক এক্সাম মানে টিউশন প্রোভাইড করছে, যদিও তারা তাদের পুরো স্ট্রাকচারটা কর্পোরেট স্ট্রাকচার, তারাও তো ফিস চাইছে, তারাও তো অ্যাড করছে টিভিতে, তাই না? তো এমনকি খেলার মাঠেও অ্যাড দেখতে পাবেন আপনি, খেলার মাঠেও অ্যাড চলছে। এখন দেখুন পুরোটাই অ্যাডভার্টাইজমেন্টের যুগ, এবং এটা আপনাকে মেনে নিতেই হবে যে আমাদের কিন্তু শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, সারা ভারতবর্ষেই কিন্তু এখন অ্যাডভার্টাইজমেন্টের বেসিসেই চলছে এবং অনেকটাই প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে। কারণ দেখুন আবার আমাদের রাজ্যে তো সরকারি জায়গায় আপনি বুঝতেই পারছেন কি অবস্থা, ম্যাক্সিমাম জায়গাতেই প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই, এবং আমাদের একটা এখন শিক্ষার একটা খুব মানে স্পর্শকাতর বিষয় আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যাপারটা নিয়ে। কারণ সেখানে বলছে নাকি যোগ্য টিচারের কোনো রিক্রুটমেন্ট নেই, সব অযোগ্য টিচার রিক্রুট হয়ে বসে আছে। এটা কোর্ট থেকে বা আমরা টিভি মাধ্যম থেকে যা জানতে পারছি সেটাই বলছি আমরা। তো সেক্ষেত্রে দেখুন যারা প্রাইভেট অর্গানাইজেশনে পড়তে আসছেন তারা কিন্তু নিজেরা স্বইচ্ছায় আসছেন, কাউকে কিন্তু বলা হচ্ছে না যে তুমি ভাই এখানে এসো না। তো তোমরা যারা ডিপ্রাইভ হচ্ছ, দেখো কলেজকে তো ব্লেম দিয়ে লাভ নেই, কারণ তোমাদের সেই ক্যাপাবিলিটি নেই যে তোমরা গভর্নমেন্ট কলেজে পাবে। ধরুন বিটেক শিবপুর, যাদবপুর, সবাই তো পাবে না, সবাইকে পাওয়া সম্ভব? শিবপুর, যাদবপুর, কোলাঘাট, যেগুলো একটু খরচা কম গভর্নমেন্ট কলেজ আর কি বলছি। এবার যদি ইঞ্জিনিয়ার হতেই হয় বা ইঞ্জিনিয়ার বা ম্যানেজমেন্ট যারা পড়ছে, আমরাও প্রাইভেট কলেজে পড়েছি ইনফ্যাক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, তো যারা পড়ছো এটাকে তাদেরকে কিন্তু কম্প্রোমাইজ করেই আসতে হচ্ছে যে আমাকে একটা লামসাম টাকা দিয়ে পড়তে হচ্ছে, এবং সেখানে গেলেও কিন্তু লামসাম টাকা দিলেও
আমি কিন্তু সেরকম ফ্যাকাল্টি বা সার্ভিস পাবো না। এটা কিন্তু আগে থেকেই জানা যায়, মানে সিনিয়র স্টুডেন্টের কাছ থেকে। সেরকম মেন্টাল প্রিপারেশন নিয়ে আসতে হয়। দেখুন কলেজে কোনোদিনই 100% হয় না, হয়তো 30-40% ব্যাকআপ পেতে পারে। আপনি যতই সেমিস্টার ফিস 1.5 লাখ দিন, 1.60 লাখ দিন, কারণ আমি বহু বড় বড় কলেজ ম্যানেজমেন্ট আইটি বলুন যারা ম্যাকআউটের আন্ডারে আছে, সল্টলেকে আছে, টালিগঞ্জে আছে বা দুর্গাপুরে আছে, আমাদের কাছে বহু স্টুডেন্ট পড়ে। আমরা তাদের থেকে যা ফিডব্যাক পেয়েছি, হাতে গোনা একটা দুটো কলেজ ছাড়া বাকি কিন্তু কলেজগুলো সেই রকম এফোর্ট কিন্তু ফ্যাকাল্টিরা দেন না যে সেরকম ভাবে। কিছু কিছু এক্সেপশনাল কলেজ আছে, যেমন শুনেছি বিসি রায় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ানোর চেষ্টা করা হয়, একটা এফোর্ট নাকি সুন্দর আছে, আমার স্টুডেন্টই বলেছে যিনি আছেন, আছে আর কি। তো আর আপনার ধরে রাখুন স্বামী বিবেকানন্দ কলেজে শুনলাম আমার এক স্টুডেন্ট পড়ে, সেও বললো যে মোটামুটি পড়াশুনো হয়, চেষ্টা করে, ইকোনমিক্সের ক্লাসগুলো সেকেন্ড সেমিস্টারে করাচ্ছে, মাল্টিপ্লায়ার করিয়েছে, ক্লাস হয়। তো কিছু কলেজ ব্যতিক্রম সব আছে, কলেজকে কখনোই দোষারোপ করাটা দোষারোপ উচিত করবে না, নয়। কিছু কলেজ ব্যতিক্রম আছে যারা চেষ্টা করেন, কিন্তু আমাদের কমেন্ট বক্সের কমেন্ট শুনে বা বেশিরভাগ ক্ষেত্রেই মনে হচ্ছে যে 70% বা 75% কলেজ হয়তো সেই যে তুলনায় ফিসটা নেয় সেই তুলনায় এফোর্টটা আজকে দেয় না। আপনি দেখবেন কম্পিটিটিভ এক্সাম, গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য তো অনেক ইনস্টিটিউট এসেছে, এসেছে, হ্যাঁ। এবং সেখানে যথেষ্ট আমাদের মধ্যবিত্ত ঘরের ছেলেরাও যাচ্ছে গভর্নমেন্ট যাচ্ছে, সার্ভিসের government যে service। প্রিপারেশন গুলো। হুম, হুম, হুম। আবার আপনি দেখবেন উল্টো দিকে জয়েন্ট এন্ট্রান্সের জন্য হুম, তো অনেক ইনস্টিটিউট রয়েছে। তা রয়েছে, এরা তো এক একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান। এবার আপনি বলতে পারেন যে কতটা কে কোন টিচার কতটা ভালো পড়াচ্ছে খারাপ পড়াচ্ছে সেটা একটা আলাদা আলোচনার বিষয়। আলোচনার বিষয়। এবার দেখুন আমাদের এখানে অনেক ফেসিলিটি, আমরা একসঙ্গে লামসাম টাকা নিই না, আমরা মান্থলি ফিজে যাই। আপনি দেখুন পার্ট ফাইন্ডার আকাশ, আপনি যে বলছেন জয়েন্টে আর লামসাম এরকম টাকা আমাদের নিচ্ছে। কখনো হয়নি যে হ্যাঁ। আমরা সিলেবাস হয়তো ফিজ নিলাম, সিলেবাস কমপ্লিট করলাম, বললাম এরকম রেকর্ড আমাদের নেই। রেকর্ড নেই, আর ওই ধমধম করে পড়িয়ে দিলাম, নোট আর দিয়ে দিলাম, হুড়মুড় করে এগিয়ে এরকম আমরা গেলাম পড়ি না। রেলগাড়ির এবং মতো। আমাদের কিছু রুলস রেগুলেশন যেমন 1 মাস পরীক্ষার 1 মাস 1.5 মাস আগে আমরা semester চ্যানেলে তো student বারবার বলি যে পরীক্ষার 1 মাস আগে, এমনকি 15 দিন আগেও ফোন করে, ফোন করে, আমরা রিজেক্ট করে আমরা দিই। রিজেক্ট করি দিই, আমরা নিই না। ওখানে কিন্তু ফ্রড করি না যে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, সিলেবাস কমপ্লিট Syllabus হয়ে যাবে। এই কমিটমেন্ট আমরা কখনো করি না। মিনিমাম পরীক্ষার 2 মাস আগেও অন্তত যদি কেউ না আসে, এবং 2 মাস আগে এলেও তাকে বলে দেওয়া হয় তোমার সিলেবাস কিন্তু 40% হবে, এই শর্তে নেওয়া হবে, যাতে রাজি থাকে। এবং 2 মাস পেরিয়ে গেলে তারপর কোনো স্টুডেন্ট আমাদের ইনস্টিটিউশনে নেওয়া হয় না, সেটা আমরা তো ওয়ান টাইপ অফ ছেড়েই দিচ্ছি ছেড়েই দিয়েছে স্টুডেন্ট। এবং সেটা কেন জানি তাকে নিয়েও এখন তারও লাভ নেই, আমারও লাভ, শুধুমাত্র পয়সার জন্য আমরা সেই সময় স্টুডেন্ট নিই না, এটা আমাদের একটা এথিক্সে বাঁধে। তো আমরা এগুলো মেনটেন করে চলি। এবার দেখুন সত্যি কথা, সবাইকে আমরা সুখী করতে পারবো না, সবাই যে আমাদের কথা বা আমাদের বিহেভিয়ারে সত্যি কথা, দেখুন সত্যি কথা খুব তেতো কথা বলতে গেলে, সত্যি কথা শোনার গাট সবাইকার নেই, অনেকে সত্যি কথাটা তেতো লাগে তাই কথাগুলো লিখছেন। অথচ এই ছেলে মেয়েগুলো যারা যে কথাগুলো লিখছেন, দেখবেন যে এইরকম যে কথাগুলো লিখছেন, তারা কতগুলো কমিটমেন্ট সেটা নিয়েও তাদের সন্দেহ আছে, পড়া নিয়ে কতটা কমিটমেন্ট আছে। তো প্রথমে হচ্ছে যে আমি কলেজ বা টিচারকে দোষ দেওয়ার আগে আমি নিজের দিকে তাকাবো যে আমি নিজে কি কতটা ম্যানেজ করতে পারছি, আমি নিজে সত্যি করে কি রেগুলার ক্লাস করি কলেজেও, আমি কি নিজে পড়াশোনা করছি, কতটা এফোর্ট দিচ্ছি। এখন হয়ে গেছে কি স্টুডেন্ট নিজের দিকে তাকায় না, এখন পুরো দোষটাই কলেজ বা টিচারের দিকে কিন্তু ঠেলে দেওয়া হচ্ছে, এই মানে সোশ্যাল মিডিয়ার যুগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে শুধু কলেজ বা টিচারকে তো দোষ দিয়ে লাভ নেই, নিজেকেও সিরিয়াস হতে হবে। ধরুন আপনার কাছে একটি স্টুডেন্ট যে পড়তে এসেছে, সে যদি নিজে সিরিয়াস না হয়, আমি বা আপনি যত ভালোই সেই ফিল্ডে পড়াই না কেন, আপনার কি মনে হয় যে তার কি সাকসেস হবে? স্টুডেন্টদেরও প্রচেষ্টা থাকতে হবে, স্টুডেন্টের প্রচেষ্টা প্লাস আমাদের 100% চেষ্টা, সেটা নিয়েই আলটিমেটলি কিন্তু একটা ভালো ফলের দিকে ব্যাপারটা এগিয়ে যায়। তো দেখুন এই ব্যবসায়ী এখন সব জায়গায় ব্যবসা, আমি তো বললাম আপনাকে প্রাইভেট নার্সিং হোমের ব্যবসা, ডাক্তারের, সব জায়গায় এখন ব্যবসা হয়ে গেছে। কিন্তু এবার ব্যবসাটা কে প্রপারলি করছে, আপনি যে টাকা নিচ্ছেন তাতে আপনি কি সার্ভিস দিচ্ছেন। আপনি ভাবুন ওই 37,000 টাকা পার মান্থ নিচ্ছে কলেজ, কিন্তু সে কিছুই পড়াচ্ছেন না, অনেক কলেজ যারা বলছেন স্টুডেন্টরা 20-30%। আর আমরা সেই জায়গায় 3-4টে সাবজেক্ট পড়াচ্ছি 4,000 টাকায়, সেখানে 4টে সাবজেক্ট সার্ভিস দিচ্ছি অনলি 4,000, মানে কলেজের প্রায় 1/9। সেই পয়সাটা চাইতে গেলেও লোকে দেখুন এই সমস্ত কথাবার্তা বলছে। অথচ কিন্তু দেখুন যারা কলেজে ঢুকেছে, আমরা তো কলেজের সঙ্গে কোনোভাবেই জড়িত নই বা কোনো কিছু নই, তখন কিন্তু কলেজকে দেখবেন এত টাকা দিতে তাদের কিন্তু হাত কাঁপলো না, বুক বাঁধলো না যে আমি এখানে ভর্তি হচ্ছি, এখানে কি পড়াশোনা হয় কি না হয়। একটা সত্যি কথা এখানে বলতেই হচ্ছে যে কিছু কিছু স্টুডেন্টের মেন্টালিটি হয়ে গেছে যে টিচারকে টাকা কেন দিতে যাব, ওই টাকাটা আমার দিয়ে কি লাভ হবে। হ্যাঁ,
এই টাকাটা ও আমি ম্যানেজ করে নেবো। ম্যানেজ করে এবার ম্যানেজ করতে গিয়ে তার মেরিট যদি সেই আপ টু দা মার্ক মার্ক না না হয়, হয় সেই লেভেলে না তাহলে সে থাকে, কিন্তু কম্প্রোমাইজ করছে। কম্প্রোমাইজ করছে, কেননা গুরু না হলে কি হবে, গান বাজনা পড়াশোনা সবই তো গুরু লাগবেই। লাগবে। তো সেইটা কিন্তু সে কম্প্রোমাইজ করছে। আর আমাদের, আপনি যেটা বলছেন যারা এরকম বলছে কন্ট্রোভার্সি, আমার যতদূর মনে হয় এই ধরনের স্টুডেন্টরাই বলছে। বলছে না, পরিষ্কার কথা বলতে গেলে এরা এই মানে কি বলবো, না পড়ে শর্টকাটে কিভাবে পাস করা যায় এই রাস্তাটাই খোঁজে। সবটাই শর্টকাট করতে চায় জীবনে সবকিছু শর্টকাট করে ভালো কিছু হ্যাঁ। শেখা যায় না। হ্যাঁ, আমরাও যখন পড়াশোনা করেছি আমরা কি পয়সা দিয়ে পড়িনি? আমরাও তো টিচারের কাছে, আমাদের কি কেউ বিনা পয়সায় পড়িয়েছেন? আমরা যে প্রাইভেটে পড়তাম, যখন ইকোনমিক্স অথচ অনার্স দেখবেন পড়িয়েছি, ক্লাস 1 থেকে 12 অবধি তার হ্যাঁ। বাবা মা তাকে কিন্তু রীতিমতো হ্যাঁ 6-7 খানা করে টিচার প্রত্যেকের টিউশন, তারা কি সব টাকা দিচ্ছেন না? সাবজেক্টে। সব সাবজেক্টে। এবং এই 12 এর অবধি থাকলো, এই 12 এর পরই স্টুডেন্টের মাথা ঘুরে গেল, কলেজকে টাকা দিয়ে স্টুডেন্ট ভাবলো কি আমার সবকিছু হয়ে যাচ্ছে। এইটাই প্রবলেম। এটাই প্রবলেম। এবং কলেজগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ফলস কমিটমেন্ট করে, যে বলে যে না এখানে পড়ছো, টাকা দিচ্ছ, তোমার আর কোনো টিউশন লাগবে না, সবকিছু হয়ে যাবে, এইটা বলে। এবং এটা জলজান্ত উদাহরণ কয়েকদিন আগেই হেরিটেজের, এই তো এখন তো ম্যাকআউটের এমবিএ এর ফার্স্ট সেমিস্টার ফেব্রুয়ারিতে হবে, আমাকে 3 দিন আগে হেরিটেজের পরে একটি, মানে আমি নাম যদিও বলতে বাধ্য হলাম, আমাকে একজন ফোন করে বললেন গার্জেন যে তার ছেলে বোধহয় হেরিটেজে পড়ে। আমি বললাম যে এখন আমাকে ফোন করছেন কেন? বলছে না ইকোনমিক্স যে সাবজেক্ট গুলো আছে স্যার আপনি কি পড়াবেন? আমি বললাম দেখুন আমার তো 7-8 মাস ধরে ক্লাস হয়ে প্রায় অল ওভার প্রায় 70% হয়ে গেছে, সেই ব্যাচের সঙ্গে ওকে দিয়েই বা কি আর আমি এখন নতুন কোনো কাউকে শুরু করাতে পারবো না, এত শেষে 1.5 মাস 2 মাস কাউকে নিই না, আমাদের ম্যানেজমেন্টের রুলস আছে। সে মানে হাতে পায়ে পড়ার মতো বলছে নাকি ছেলে নাকি কিছুই বুঝতে পারছে না, মানে কিছুই বুঝতে পারছেন না। আর ছেলের নাকি ব্যাকগ্রাউন্ডও নেই, এইসব সাবজেক্ট গুলো নাকি মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো, স্ট্যাট 1 এখন ভদ্রলোক খুলে দেখছেন যে সে নাকি অথই জলে সে এখন বুঝতে পারছে যে কত বড় সমুদ্র ছিল। এবং ওখানে নাকি কলেজে সে নাকি পড়া কিছুই বুঝতে পারছে না, কলেজের পড়া এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, সে কলেজে কিছুই নাকি বুঝতে পারছে না। আর ওনাদের বক্তব্য, দেখুন আমি বলছি না, আমি কিন্তু কারোর নাম করে বলছি হেরিটেজে কি হয়, কিন্তু আমি স্টুডেন্ট মারফত যেটা শুনলাম, তারা যেটা বলছেন যে সেখানে নাকি পড়া নাকি বোঝা যাচ্ছে না বা পড়ানো সেইভাবে হচ্ছে না, এটা তাদের বক্তব্য। কিন্তু সেখানে কিন্তু তারা একটা 7 লাখ 7.5 লাখ 8 লাখ ইনভেস্টমেন্ট করেছে, এই কিন্তু অবস্থা। এবার আমি সত্যিই জানি না যে হেরিটেজ বিজনেস স্কুলে কি পড়াচ্ছেন না, সেটা তো পড়াচ্ছেন না, সেটা দেখেননি। ক্ষতি আমি দেখিনি, সেটা কিন্তু ওনার মুখের কথাতেই আমি বলছি। আমি কিন্তু এটা কোনো দায়ভার নিচ্ছি না আমার চ্যানেলে, আমি যেটা শুনেছি সেইটার ভিত্তিতে বলছি। এবার ওখানে সত্যিই পড়ানো হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু আমরা কেউ জানতে চাইনি, এটা আপনাকে প্রথমেই ভিডিওতে আমি ডিসক্লোজ করে দিলাম, কারণ আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে ওনাকে সত্যি পড়ানো, কিন্তু মুখের কথায় বলছি। এবার কথার কথা আমি বলছি, যদি তাদের কথা সত্যি হয়, নয় হয়তো পড়ানো হচ্ছে কলেজে, কিন্তু পড়ানোর যা স্ট্যান্ডার্ড, ছেলেটার ব্যাকগ্রাউন্ড নেই বলে হয়তো সে ব্যাপারটাকে ধরতে পারছে না। আর সব ক্ষেত্রে কলেজের পক্ষেও সম্ভব হয় না যে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন করে পড়ানো ভিড়ের মধ্যে, এটা একটা ফ্যাক্ট, সেটা বুঝতে হবে। অনেক স্টুডেন্ট থাকে, এটা বুঝতে হবে। তো এই প্রবলেম গুলো দেখুন, ওই যে ছাত্রটি যে আজকে বিপাকে পড়লো, ওর অনেকদিন আগেই বোঝা উচিত ছিল যে আমি এই সাবজেক্ট গুলো সামলাতে পারবো না, তার অনেকদিন আগেই খুলে দেখা উচিত ছিল যে কি কি আছে, আমাদের না হোক একটা অন্য কোনো সিনিয়র টিচার নেওয়া উচিত ছিল, সেটা কিন্তু সে করেনি। না করে এখন কি অবস্থা, তার বাবা অলরেডি বলেই দিচ্ছে যদি এবার এসএমএ সাপ্লি হয় হবে, পরেরটা আপনি সামলাতে পারবেন কিনা, কিভাবে কি হয়, প্রসিডিউর পল সেকেন্ড সেম থেকে প্রথম থেকে আসবে, সেটা এখন তিনি আসবেন কি আসবেন না সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই যে একদম লাস্টে যে জলে পড়ে গেল, এটার জন্য তো পুরোপুরি স্টুডেন্টটাই। কলেজ তো আপনাকে ট্যাবলেট করে খাইয়ে দেবে না, কলেজকেও তো সিলেবাসের সঙ্গে দৌড়তে হচ্ছে, কিন্তু ইউনিভার্সিটি যে সিলেবাসটা আপনার করে রেখেছে সেই সিলেবাসটা কখনোই 3-4 মাসের নয়, সেটা কিন্তু অনেক বড় সিলেবাস। তো এইটাই মানে একটা দ্বিধা হয়তো সবার মধ্যে কাজ করছে যে ব্যবসার জন্যই যে এলিভেটর ইনস্টিটিউটে পড়ানো হচ্ছে, ব্যবসায়িক দিকটা তো এর আগেও অনেক ভিডিওতে আমরা অস্বীকার করি, ব্যবসায়িক দিক আছে, কিন্তু সেখানে ফিস যে ব্যাপারটা, একটা ফিস যে উদাহরণ হিসেবে আপনি দিলেন, তো এর কম বেশি এইরকমই কিন্তু এখানে চার্জ করা হয়। এবং সেটা আবারও আপনাকে বললাম যে একেবারে আমি 200 টাকাও বলতে পারি না, তাহলে স্টুডেন্ট সন্দেহ করবে যে এত হাই লেভেলের জিনিস পড়াচ্ছেন, সেটা 200 টাকা সাবজেক্ট, 200 টাকা তো পোষাবেও না, এখন যে ইনফ্লেশন হয়ে গেছে দেখুন। আগে হয়তো আমাদের যে 1000 টাকা রেটটা পার সাবজেক্ট, সেটা হয়তো আজ থেকে 5-6 বছর আগে হলে 500 টাকায় হয়ে যায়, 6-7 বছর। এখন 6-7 বছর ইনফ্লেশন এমন জায়গায় চলে গেছে 17-18 সালের পর করোনার, যে আপনি এখন বেয়ারই করতে পারবেন না। এখন তো আইসিএসসি সিবিএসসি বোর্ডের ক্লাস 9-10 ম্যাথসের টিচারই 1000 টাকা নেয়, আপনি কি বলছেন এই লেভেল? আমরা তো তাও গ্র্যাজুয়েশন লেভেলে পড়াচ্ছি, মাস্টার ডিগ্রি লেভেলে পড়াচ্ছি, সেই তুলনায় দেখতে গেলে আমাদের ফিস পার সাবজেক্ট অনেক নমিনাল। আর কম্পিটিটিভ এক্সাম আসতে গেলে আপনাকে খরচা করতেই হবে। আপনি আমাদের ইনস্টিটিউটে তো মান্থলি ফিস
অন্য জায়গায় গেলে কম্পিটিভ আপনি ক্যাট পড়তে যান, দেখবেন 50,000 60,000 একসঙ্গে চাইছে, লামসাম টাকা নিয়ে 50,000 60,000 টাকা। আপনার জেকা আপনি বলুন না, আমরা মানে জলের দরে আপনি পড়াচ্ছেন, জেকা তো বোধহয় আমাদের এখানে কত রেট হুম, মান্থলি? শেষ ঠিক আছে খুবই সেটা, কম। কিন্তু তো আমাদের র্যাঙ্ক বেরোচ্ছে র্যাঙ্ক বেরোচ্ছে, যাদবপুরে চান্স কিন্তু এবং অন্য জায়গায় আমাদের এখানে মান্থলি সিস্টেম করে দিই স্টুডেন্টের সুবিধার জন্য। অন্য জায়গায় গেলে আগে বলতে তুমি পুরো টাকা দিয়ে দাও, হাফ ইনস্টলমেন্ট দিয়ে দাও। হুম। এবার হাফ ইনস্টলমেন্ট দিয়ে স্টুডেন্ট যদি বুঝতে না পারে সে আর ফেরত নিতে পারবে না। রিফান্ড কিন্তু আমাদের এখানে 1 মাস পরে সে যে বুঝতে পারবে না সেটা বুঝে যাবে 1-2 মাস পরে। সে কিন্তু যদি অসুবিধা হয় সে চেঞ্জও করতে পারে, কারণ আমরা কিন্তু মান্থলি বেসিস নিচ্ছি। তো আমাদের এখানে কিন্তু ব্যবসা হলো অনেক ফেসিলিটি স্টুডেন্টের জন্য, প্রচুর ফেসিলিটি, অনেক ফ্লেক্সিবল ব্যাপারটা কিন্তু রাখা হয়েছে স্টুডেন্টের সুবিধার্থের জন্যই। নিশ্চয়ই ব্যবসা হচ্ছে, আমরাও ব্যবসা করছি, কিন্তু আমরা চাই আমাদের ব্যবসার সঙ্গে যারা আমাদের কাস্টমার খারাপ ভাবে নেবে না। আপনি যদি ব্যবসা টার্মিনালে কাস্টমার মানে আমাদের স্টুডেন্টরাই তো আমাদের কাস্টমার। তো তাহলে স্টুডেন্টের যাতে ভালো হয় বা স্টুডেন্টের যাতে আমরা ঠিকঠাক দেখভাল করতে পারি, সেই জন্য অন্তত চন্দনবাবু আর আমার পক্ষ থেকে 200% এফোর্ট কিন্তু থাকে। যারা আমাদের কাছে পড়ে তারা কেউ আমাদেরকে অভিযোগ করতে পারবেন না যে আমরা সিলেবাস শেষ করাই না বা ক্লাস দিই না। ভেরি অ্যাবসার্ড। তো যাই হোক, অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে আজকে ক্লিয়ার হয়ে গেল এবং আশা করি স্টুডেন্টরাও দেখে জিনিসগুলো ক্লিয়ার করে নেবে এবং প্যারেন্টসরাও এই ভিডিওটা যদি দেখে তাদের মধ্যেও ভুল ধারণাগুলো আমি আশা করি মিটে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা পরবর্তীকালে শুধু এইটা একটা অন্য ধরনের ভিডিও ছিল, কিন্তু আমরা বেশিরভাগই এডুকেশন রিলেটেড আলোচনা নিয়ে আসি। তো সেই রকম আরো গুরুত্বপূর্ণ তথ্য আমরা যদি কোনো পাই সেই আলোচনা নিয়েও আমরা আসবো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। নমস্কার।